তিনটে ডগা কেটেছি, এই যে একদম তত্তরা দেখে কেটে নিয়ে এসেছি। আর এই যে আলু কেটে নেব, আর আমার বাগানের দেখো শশা। এবারে সেই মাছের ঝোলটা ঢেলে দেব। তো দেখো ঝোলটা ফুটে দেখো একটা পাত্রে ঢেলে ফেললাম। তো বন্ধুরা বাগানে ঢুকে গেলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়োদের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। তো দেখো আজকের রেসিপি আমি করব, দেখি কুমড়ো শাক কাটবো। কুমড়ো শাক কোথা থেকে কাটবো? এই যে লাউ হয়ে আছে, এই দেখো আমাদের বাগানটা দেখিয়ে দিই। দেখো এই যে টমেটো পেকে আছে ওই যে। আর এই যে লাউ অনেক হয়েছে, এই যে উপরে লাউয়ের চালা করে দিয়েছে। আর ওই যে চিচিঙে ঝুলছে, দেখো কত বড় একটা চিচিঙে। আর কুমড়ো শাক কাটবো, দেখি কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি করব। দেখি ডগা কেটে নেব। সেই ওইদিকে চলে গেছে এই যে কুমড়ো শাক। তো চলো দেখি একটা ডগা কেটে নিই আমি। তো দেখো বাগান থেকে আমি কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি। দেখো তিনটে ডগা কেটেছি, এই যে একদম তত্তরা দেখে কেটে নিয়ে এসেছি। আর এই যে আলু কেটে নেব। আর আমার বাগানের দেখো শশা গাছটা দেখতে পেয়েছি কি জানি না। এই দেখো বাগানের শশা, টমেটো এত হয়েছে, পেকেছে। টমেটো গাছটা দেখিয়েছিলাম যে টমেটো পেকে যাচ্ছে। এই যে আরেকবার চাটনি খাওয়া হয়ে গেছিলো, ফের আবার এতটা টমেটো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। কুমড়ো শাক আর মাছ দিয়ে কেমন করে হালকা পাতলা ঝোল করি সেটাই দেখতে থাকো, অনেক ভালো লাগবে। তো দেখো এই যে আলু আর এই যে কুমড়ো শাকগুলো কেটে নিয়েছি। আলুগুলো এরমভাবে কাটতে হবে বড় বড় করে একটু। আর এই যে কুমড়ো শাক কেটে নিয়েছি। এবার ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। তো শাকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নেব রাঁধুনি আর এখানে হচ্ছে জিরে। এ দেখো জিরে 1 টেবিল চামচ আর রাঁধুনি 1 টেবিল চামচ। এটা বেটে নেব। তো চলে আসলাম একদম রান্নার শালে। তো দেখো এগুলো কিন্তু রুই মাছ নয়, এগুলো কিন্তু পোনা মাছ। দেখো বেশ একটু ওই চারা পোনা বলে এগুলো। এই চারা পোনা দিয়েই কিন্তু লাউ শাক বলো কুমড়ো শাক বলো গরমের সময় ঝোল খাওয়া অনেক ভালো। এই চারা মাছ দিয়েই করতে হয়, বাটা মাছ দিয়ে করতে হয়। তো দেখো এটা কোনো মাছ 2 পিস হয়েছে, কোনো মাছ আবার 3 পিস হয়েছে। দেখো তো আমি নিয়েছি 5 পিস। এবার পরিমাণ মতন আমি হলুদ দেব আর লবণ দেব, দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো এবারে আমি উল্টে দেবো একটু। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। এই যে এবার আমি মাছগুলো তুলে নেব। ওই তেলে আমি 5 ফোড়ন দিলাম একটু। আর এখানে দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আলু আর কুমড়ো শাক। তো ফোড়নটা হয়ে গেছে, আমি আলু দিলাম প্রথমে। আলুটা আমি আগে হালকা করে ভেজে নিই। তো আলুটা একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা, জাস্ট আর একটু ভেজে নেব। তো দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। দেখো ফোড়নের কাজ হয়েছে, বুঝলি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। একদম মানে ভাজা হবে না, পুড়ে যাবে না। এবার আমি দেবো এই যে ধুয়ে রাখা কুমড়ো শাক। তো দেখো শাকটা একটু নেড়ে চেড়ে মানে নরম করে নিয়েছি। শাকটা একটু ভাজাও হয়ে গেল, কাঁচা গন্ধটাও চলে গেল, কিন্তু একটু নরমও হয়ে গেল।
কতটা কমে গেছে। 1 টেবিল চামচ হলুদ, পরিমাণ মতন লবণ, এবার পরিমাণ মতন জল। যেরকম ঝোল খাবে সেরকম জল দিতে হবে। এরম করে ঝোল করে খেয়ে দেখো। এখন বাজারে প্রচুর লাউ শাক, কুমড়ো শাক, মানে গরমের সময় একদম এরম হালকা পাতলা ঝোল দারুণ লাগে খেতে, চারা মাছ দিয়ে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এক মিনিটের মতন চাপা দেব। তো দেখো 2 মিনিট, আমি 1 মিনিট বলেছিলাম, তো 2 মিনিট চাপা দিয়েছি। দেখো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একটু আস্তে করব, এটাকে আমি ঢেলে ফেলবো। এবারে একটা পাত্রে ঢেলে ফেললাম। তো কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আমি সাদা তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দেব রাঁধুনি আর জিরে বাটা, সেই বাটাটা বেটে নিয়ে এসেছিলাম সেইটা দেব। মশলাটা একটু ভেজে নেব। এটাই হচ্ছে মেন মশলা, সুন্দর সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা তোমরা এরকম করে খেয়ে দেবো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আমি যা যা রান্না করবো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবারে সেই মাছের ঝোলটা ঢেলে দেব। রাঁধুনির যা সেন্ট আর যা টেস্ট হবে বলার কথা না। বন্ধুরা একবার অন্তত এরম করে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। আর গরমের সময় তো হালকা পাতলা ঝোল, মানে রাঁধুনির ফোড়ন দিয়ে, রাঁধুনি বাটা ফোড়ন দিয়ে দারুণ লাগে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি আবার 3 মিনিটের মতন চাপা দিয়ে দিলাম। তো দেখো 3 মিনিটের মতন চাপা দিয়েছিলাম, আমার রান্নাটা কমপ্লিট। আমি ঢাকা খুলে দিয়েছি, একদম সুন্দর কালার এসছে আর সেন্ট এসছে। তো তোমরা এরম করে খেয়ে খাবে গরমের সময়। গ্যাসটা এবার আমি অফ করলাম, এবার আমি ঢেলে ফেলবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। দেখো একটা পাত্রে ঢেলে ফেললাম, কতটা দারুণ হয়েছে।